সকালবেলায় আমি, মা আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। কোথায় গিয়েছিলাম সেটা দেখতে হলে অবশ্যই ব্লগটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বাড়ি ফেরার পথে জামাই ষষ্ঠী উপলক্ষে কি কিনলাম সেটাও ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতন। আর আজকের দিনটা হচ্ছে 11 জুন 2024। সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম স্নান সেরে নিয়েছি, কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। আর আমার মা জ্যৈষ্ঠ মাসে সারা মাস ধরে মঙ্গলচণ্ডী পূজা করে, তাই আজকে যেহেতু শেষ মঙ্গলবার, তাই আমরা সবাই মিলে ভেবেছি যাব আজকে মন্দিরে। তাই এখানে দেখো দিদা মায়ের পুজো করা সব ফুল বাতাসা সব কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছে। তারপরেই ফুলের ঝুড়িটা নিয়ে চলে আসলাম, কারণ মন্দিরে 10টার মধ্যেই পৌঁছতে হবে। তাই সবাই মিলে একদম বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। এখানে মা কিছু একটা বলছিল, কিছু একটা নিতে ভুলে গিয়েছিলাম, তো সেটা নিয়েই আমরা তিনজনা বেরিয়ে পড়লাম। আর আগের দিন যেহেতু স্কুল খুলে গেছে, তাই আজকে প্রত্যেকটা টোটোতেই ভীষণ ভিড় ছিল, আর একটাও ফাঁকা টোটো আমরা পাচ্ছিলাম না। তারপর বাইরে বেরোনোর পর মোটামুটি 4-5টা টোটো আমরা ছেড়ে দিয়েছিলাম, কারণ প্রত্যেকটা টোটোতেই মোটামুটি 3জন করে তো ছিলই, আর আমরাও ছিলাম 3জন, তো যাওয়া তো সম্ভব নয়। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর অবশেষে আমরা একটা ফাঁকা টোটো পেলাম। তারপরেই 3জন মিলে উঠে পড়লাম টোটোতে। আর তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, যে আমাদের বাড়ি থেকে বাজারে পৌঁছতে মোটামুটি 10 মিনিট মতন লাগে টোটোতে। তাই সবাই মিলে টোটোতে করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। গল্প করতে করতেই প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের সামনে। আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। এই মন্দিরটা তোমরা অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখেছো এর আগে। আমি কিন্তু ছোটবেলা থেকেই মাকে দেখে আসছি, প্রত্যেক মঙ্গলচণ্ডী পুজোতে মা এই মন্দিরটাতেই আসতো। আর এদিকে প্রায় 6-7 বছর হতে চললো আমাদের আর মন্দিরে আসাটা হয় না। তাই এবার খুব ইচ্ছে ছিল মায়ের কাছে আসার, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু ভীষণ রোদ গরম, তাই মাকে বললাম তুমি মন্দিরেই বসো, আর আমি আর দিদি চলে গেলাম মায়ের জন্য সন্দেশ আর ফল নিতে। প্রথমেই চলে গেছিলাম ফলের দোকানে। এখানে দিদি মন্দিরে দেওয়ার জন্য ফল বেছে নিচ্ছিল। আর আমাদের এই বাজারে রাত 8টা-9টা পর্যন্ত এতটা পরিমাণ ভিড় থাকে না। তারপর এখান থেকে 5 ফল তো আমাদের নেওয়া হয়ে গেছে। তারপর চলে গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে সন্দেশ নেওয়ার জন্য। ওখান থেকে পছন্দ করে সন্দেশ নিয়ে নিলাম। তারপর সন্দেশটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। ছোটবেলায় তো প্রত্যেকবার মার সাথে আসতাম পুজো করতে, আর এবার বহু বছর পর আবার আসলাম মায়ের মন্দিরে পুজো করতে। তো চলো, মন্দিরে তো পৌঁছে গেছি। মন্দিরে ঢুকে মা তো এখানে বসেই ছিল। তারপরে মা ওখানে ঠাকুরমশাইকে ফল ফুল মিষ্টি সব কিছুই দিয়ে দিল। আর এই হচ্ছে এখানকার মায়ের মূর্তি। মায়ের মুখটা ভীষণই সুন্দর, আমার তো এখানে আসতে ভীষণই ভালো লাগে। ঠাকুরমশাই এখানে আমাদের পুজোটা শুরু করে দিয়েছেন। আর আজকে মন্দিরটা ভীষণ ফাঁকা ছিল। আমাদের আগে হয়তো কয়েকজন এসেছিল পুজো করতে, তারা পুজো করে চলেও গেছে। আর এখানে মায়ের মূর্তির পাশে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, ভীষণ সুন্দর। আর মন্দিরটা ফাঁকা হওয়াতে আজকে কিন্তু আমরা ভীষণ ভালোভাবে মায়ের পুজোটা দিয়েছি। তারপরে এখানে মা দিচ্ছে মা মঙ্গলচণ্ডীর অঞ্জলি। মায়ের অঞ্জলি দেওয়ার শেষে আমি আর দিদিও দিয়েছিলাম। আমরা যেহেতু এ পুজো করি না, তাই আমরা এমনি মা কালীর চরণে একটু অঞ্জলি দিয়েছিলাম। তারপর পুজো শেষ করে ঠাকুরমশাই আমাদেরকে দিয়েছিলেন চরণামৃত আর আমাদের পুজো করার প্রসাদটা। তারপর মায়ের প্রসাদটা নিয়ে মায়ের কাছে ভালোভাবে প্রণাম করে আমরা 3জন মিলে আবার বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়েই আমরা সবাই মিলে একটু ঘন্টাটা বাজাচ্ছিলাম। তারপর এখানে দিদি আমাকে একটু প্রসাদ দিল। তারপর একটু জল খেয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু 11 জুন আর কালকে 12 জুন, তো কালকে আছে জামাই ষষ্ঠী,
তাই মা বলল চল যাওয়ার পথে একদম। তারপরে আমরা আবারও চলে যাই ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে এখানে মা আর আমি ছাতার নিচে দাঁড়িয়েছিলাম। যেহেতু জামাই ষষ্ঠী তো আম লিচু এগুলো তো নিতেই হবে, তাই এখানে আমার দিদি বেছে নিচ্ছিল আমগুলোকে ভালো করে। আর দিদা পুজো করবে সেই জন্য কিছু ফল নিয়ে নিলাম আমরা। তারপরে সব কিছু ফল টল নেয়ার পরে আমরা একটা টোটোয় উঠে পড়লাম। যদিও কালকে জামাই ষষ্ঠী, তবে আমাদের বাড়িতে তো এখনো পর্যন্ত কোনো জামাই নেই। তবুও যেহেতু একটা অনুষ্ঠানের দিন, তো কিছু কিছু জিনিস তো অবশ্যই পালন করতে হয়। তাই আমরা যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো বাজার থেকে নিয়ে টোটোয় করে চলে এলাম বাড়ি। বাড়ি পৌঁছেই প্রথমেই মায়ের প্রসাদটা সবাইকে দিয়ে তারপর আমরাও একটু প্রসাদটা খেয়ে নিলাম। তারপর একটু জল খেয়ে এতটা ভীষণ গরম লেগে গেছিলো যে আগের দিন কাকিমা যে আমার জন্য ঠান্ডাটা পাঠিয়েছিল সেটা ফ্রিজে রাখা ছিল, সেটা নিয়ে এখন খেতে বসে পড়েছি, কারণ ভীষণ গরম লেগে গেছে। আর এই গরমে তো ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। তাড়াতাড়ি ঠান্ডাটা নিয়ে খেতে বসে পড়েছি। আর কাকিমা ভীষণই ভালো, আমি যাইনি তবুও দেখো কাকিমা আমার জন্য কত কিছু প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। তারপর মা বলল যে আজকে নাকি ছাতু খেতে হয় এই পুজোর নিয়ম হিসেবে, তাই মা এখানে ছাতু খাচ্ছিল, তো আমি বললাম আমিও একটু খাবো। তারপর ছাতুটাকেই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তারপরে আমরা যে আমগুলো নিয়ে এসেছিলাম ষষ্ঠীর জন্য সেগুলোকে ফ্রিজে তুলে রাখলাম। তারপর হিয়াদের বাড়িতে যে মাসিদের গোপালটা এসেছে ওটাকে হিয়া ঘুরতে নিয়ে এসেছিল আমাদের ঘরে। তারপর দুপুরের খাবারে ছিল আলু ভাজা, পটল ভাজা, ডালিয়ার খিচুড়ি। এই দিয়ে আমরা 4 জনে মিলে দুপুরের খাওয়াটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস।